বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়া একদিন আগে একটা অভিযোগ করেছে যে ইউক্রেন নাকি রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার রেসিডেন্সকে লক্ষ্য করে হচ্ছে যে ড্রোন নিক্ষেপ করেছে, এবং এইটা কমপ্লেনটা করেছে যে রাশিয়ার ফরেন মিনিস্টার সের্গেই লাভরভ। এখন এরকম একটা ঘটনার পরে স্বতই সারা পৃথিবীর বুকে একটা ভয়ানক চিন্তা হয়েছে। যুদ্ধ যাই হোক, কিন্তু একজন নেতার বাড়িতে বোম বর্ষণ করা বা ড্রোন বর্ষণ করা এটা খুবই কিন্তু একটা লজ্জাজনক ঘটনা। এবং এই ঘটনা জানার পরে অবশ্যই যার সবচেয়ে প্রথম প্রতিক্রিয়া দেওয়ার কথা সেটা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এটা খুবই নোংরামূলক কাজ, অর্থাৎ এটা কখনোই হওয়া উচিত নয়। এবং রাশিয়ার যেটা অভিযোগ যে ডিসেম্বর মাসের 28-29 তারিখ 91 লং রেঞ্জ ড্রোনস সেগুলো তারা ইন্টারসেপ্ট করেছে, যেগুলো তারা যে প্রেসিডেন্ট পুতিন তার যে বাড়ি আছে যেখানে তিনি বসবাস করেন সেটা হচ্ছে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের যে মধ্যবর্তী একটা জায়গা, যদিও সেটা খুবই সুরক্ষিত জায়গা, সেখানে তারা বর্ষণ করেছে। এবং এই ঘটনা শোনার পর স্বাভাবিকভাবেই জেলেনস্কির একটা মন্তব্য তো চাই। তো জেলেনস্কি যে মন্তব্যটা করেছেন তিনি বলেছেন এটা মিথ্যে কথা, এর কোনো সত্যতা নেই, এটা কিন্তু ঠিক নয়, এটা এইভাবে রাশিয়া প্রচার করছে আমাদের উপর কিছু করার জন্য। যদি লাভরভ সে কথাই বলেছেন যে রাশিয়াও যদি মনে করে যে ইউক্রেনের যে তাদের টার্গেট আছে নেতাদের, সেই টার্গেটে তারাও কিন্তু বোম বর্ষণ করতে পারে। তো এই ঘটনার পরে সারা পৃথিবীর বুকে একটা চাঞ্চল্য হয়েছে। যুদ্ধ যাই হোক, নেতাদের ঘরে যে বোম বর্ষণ করা এটা কিন্তু খুব খুব ডেঞ্জারাস ব্যাপার। যদিও ভ্লাদিমির জেলেনস্কি একটা টুইট করেছেন, সেখানে লিখেছেন যে এটা একটা ডেঞ্জারাস স্টেটমেন্ট যে আমরা হচ্ছে যে ড্রোন বর্ষণ করেছি প্রেসিডেন্ট পুতিনের ঘরে। এবং যে ডিপ্লোম্যাটিক এফোর্ট প্রেসিডেন্ট ট্রাম্প চালাচ্ছেন সেটাকে ডিরেল করারই একটা চেষ্টা মনে হচ্ছে। এবং এই যে রেসিডেন্সিয়াল স্ট্রাইক স্টোরি, ইটস এ কমপ্লিকেটেড ফেব্রিকেটেড স্টোরি, এর কোনো সত্যতা নেই। অর্থাৎ এটা রাশিয়া মিথ্যা করে প্রচার করছে, তার এরকমই বক্তব্য। এর বাইরেও পৃথিবীর আরও অনেক নেতাই, বিশেষত রাশিয়ার যে বন্ধু দেশ, তারা সবাই এর নিন্দা করেছে। এর ফলে জেলেনস্কি এখন একটু কোণঠাসা অবস্থায় এসছে। এবং এরকম একটা এত বড় ঘটনা রাশিয়া মিথ্যা কথা বলবে না, এটাই অনেকেরই মতামত, যদিও জেলেনস্কি এটাকে অস্বীকার করেছে। তো আগামী দিনে এই ঘটনাটাই আবার দেখা যাচ্ছে হয়তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তির জায়গায় টেনশন বাড়িয়ে দিল। ধন্যবাদ।